হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রীতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি বাঙালির অতি প্রিয় ইলিশ মাছ। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আজ আমি রান্না করছি। শুধু বাঙালি নয়, দেশে বিদেশে সমস্ত মানুষেরই প্রিয় হলো ইলিশ মাছ। ইলিশ মাছ নানা রকমভাবে রান্না করা যায়। এই গরমে আজ আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করছি। আসুন দেখি আমি কিভাবে রান্নাটা করি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার খুব সুন্দরভাবে প্রতিটা মাছের দু পিঠে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে বন্ধুরা আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। আমি দুটো ছোট বেগুনকে দেখুন এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি বেগুনগুলো এখন ভালো করে ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে যায়। তিন মিনিট ভাজার পর আমি বেগুনগুলো তুলে নেব। এর থেকে বেশি আমি ভাজবো না। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 4টে চেরা কাঁচা লঙ্কা, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা আর কালো জিরের একটা সুন্দর গন্ধ আসবে সেই পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কম রেখে আমি একটু নাড়াচাড়া করব। সামান্য একটু জল দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এইভাবে মশলাটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। তাই লো ফ্লেমে আমি যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। মশলাটা কষে এসেছে। এই সময় আমি কাঁচা মাছগুলো বসিয়ে দিচ্ছি একে একে। আপনারা ইচ্ছে হলে অল্প ভেজেও দিতে পারেন মাছগুলো এইভাবে, কিন্তু আমি কাঁচা মাছ ব্যবহার করছি কারণ কাঁচা ইলিশ খুবই সুন্দর লাগে খেতে। হালকা হাতে মশলার সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মশলার সঙ্গে এভাবে মাখিয়ে নেবার পর ঝোল দিতে হবে। আপনারা যে যেমন ঝোল খাবেন সে পছন্দ অনুযায়ী ঝোল দেবেন। আমি এখানে
1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করছি। 5 থেকে 7 মিনিটের মতো এটা ঢেকে আমি রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 7 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও কটা কাঁচা লঙ্কা। এখানে মেন কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগবে, যার জন্য অন্য কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আর কাশ্মীরি মির্চ দিয়েছি আমি রঙের জন্য। আপনারা কিন্তু যদি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান তাহলে কাঁচা লঙ্কাটা কম দেবেন। বেগুনটা দেবার পর আমি আবার লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো এই রান্নাটা করে নেব। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর বেগুন দিয়ে আমার ইলিশ মাছের রেডি। অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রিতার রান্নাঘরকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সেই ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।